কিন্তু তোমাদের সবার জিকির করা উচিত বেশি। যারা বায়াত গ্রহণ করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ হওয়া, অন্য উদ্দেশ্য না। যারা বায়াত গ্রহণ করবে, এখন তারা যে যে অবস্থায় থাকুক, সে চাকরিজীবী হোক, ব্যবসায়ী হোক, খ্যাত খামার করুক, যেটাই করুক, অথবা পড়াশোনা করুক, অথবা মাদ্রাসায় পড়ুক, যেখানেই হোক, তার মূল লক্ষ্যটা ঠিক রাখতে হবে যে অলি আল্লাহর জন্য। তাইলে অলি আল্লাহর জন্য যে কার্যক্রমটা সেটা তাকে করতে হবে। সে কার্যক্রমই করোনাতে কেমনে হবে? এখন আমার বলার আমি প্রতিদিন বলবো, কোনো অসুবিধা নাই। এই যে আমরা বলি প্রতিদিন 1,24,000 2,24,000 নবী রাসূল আসছেন, সবাই দাওয়াত দিচ্ছেন, বলছেন ঈমান আনার জন্য, বলছেন কুফরির থেকে বাঁচার জন্য, বলছেন সব কিছু বলছেন। এখন কেউ গ্রহণ করেছে, কেউ গ্রহণ করে নাই। যারা গ্রহণ করতে পারে না তারা বরবাদ হয়ে গেছে, আর যারা গ্রহণ তারা কামিজ করছে। এটার থেকে এটাই বোঝানো হয় মানুষকে নসিহত তালিমটা জারি রাখতে হবে, সব সময় করতে হবে। কে গ্রহণ করলো কে গ্রহণ করলো তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যিনি তালিম দিবেন ওনার তালিমটা ঠিক রাখতে হবে। কারণ ওনার তালিমটা ঠিক রাখবে, ওনার নিসবতটা ঠিক রাখতে হবে। তালিম না দিলে তো নিসবত থাকবে না, তালিমটা ঠিক রাখতে হবে, তখন ওই নিসবত থাকবে, কুরবত থাকবে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তালিম দিয়ে গেছেন, এবং বিদায় হজমত তো বলছেনই ফালিউবাল্লিগু শাহিদুল গায়বা, যারা উপস্থিত, যারা আপনারা অনুপস্থিত পৌঁছায় দিবে। এখন তো বলেছেন, এখন পৌঁছানোর দায়িত্ব, বলা দায়িত্ব সবাই। না বললে যারা বলবে না তারা জবাবদি করবে। যেমন হাদিস আছে, মান সুইলান ইলমিন আলিমা সুম্মা কাতাম উলজামা ইয়ালকাত বিলিজামিনান নার। মান সুইলান ইলমিন আলিমা সুম্মা কাতাম উলজামা ইয়ালকাত বিলিজামিনান নার। কাউকে কোনো একটা মাসালা জিজ্ঞেস করলে জানা থাকে, যদি সেটা না বলে চুপিয়ে রাখে, না বলে তালিম যদি না দেয়, তাহলে বলা হচ্ছে কিয়ামতের দিন গলায় আগুনের বেরি দেওয়া হবে, নাউজুবিল্লাহ। যারা তালিম দিয়ে থাকবে তালিম দিতেই হবে, এখানে আর চুপানোর কিছু নাই। চুপালে তাহলে কঠিন অবস্থা, এমন রাখতো। এখন জিকির ফিকির করো, সদিকতের করো, পড়াশোনা করো,